বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিতে এসেছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তাদের ভিতরে যে মাতৃত্ব বোধটা জাগছে, এটার জন্য তো অবশ্যই তাদেরকে সাধুবাদ জানানো উচিত বলে আমি মনে করি। আসলে কে ফুল দিতে আসলো বা কি চিন্তা নিয়ে আসলো সেটা আসলে বড় বিষয় না। বাংলাদেশটা কিন্তু আমাদের সবার, এবং মাতৃভাষাটাও কিন্তু আমাদের সবার। এই ভাষার জন্যই কিন্তু আমাদের অনেক ছাত্ররা প্রাণ দিচ্ছে, এবং আমাদের এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বে অন্য কোনো ভাষা নেই যে যারা ভাষার জন্য যুদ্ধ করেছে বা ভাষার জন্য এরকম একটা রক্ত দিয়েছে। এখন তারা আসছে হয়তো তাদের বিবেকের কাছে, তার নয় এতদিন ওরা উপলব্ধি করতে পেরেছে যে না আসলে আমরা এতদিন যাই নাই, এটা হয়তো ওদের কোনো কারণে হতে পারে। মানুষ চেঞ্জ হবে, মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটাও হয়তো তাদের মন মানসিকতা পরিবর্তনের ব্যাপার থেকেই তারা এসেছে এবং নিজের বিবেক থেকে জাগ্রত হয়েছে, হয়তো এই জন্যই এসেছে। আসলে বাংলাদেশ এবং পাকিস্তান তো একসঙ্গে ছিল, সেটা ৪৭-এর পর থেকে তো বিভক্তির একটা প্রক্রিয়ার মধ্যে ১৯৫২ সালে এই ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু প্রক্রিয়াটা শুরু, শেষ হলো ১৯৭১-এর মধ্য দিয়ে। আসলে বাঙালি বাঙালি এবং পাকিস্তানি পাকিস্তানি থেকে যাবে, এর মধ্যে ভারতও আলাদা হয়ে গেছে, তিনটা রাষ্ট্র আলাদা, যার যার পরিচিতি নিয়ে শেষে দাঁড়িয়ে গেছে আসলে। না, এটাকে নিঃসন্দেহে খুব পজিটিভ দৃষ্টিতে দেখছি এবং আমাদের সবার কাছে এটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখেন যে ডাক্তার শফিকুর রহমান যে ফুল দিতে এসেছেন? হ্যাঁ, অবশ্যই এটা ভালো দৃষ্টিতে আমরা দেখেছি। সবাই সম্মিলিতভাবে এখানে সবাই আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান এসেছিলেন এই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? জামাত ইসলামী এটা একটা ঐতিহ্যবাহী একটা দল। তো বর্তমানে নতুন বাংলাদেশে তারা নতুন বিরোধী দল হিসেবে হয়েছে এবং তারা সংসদীয় আসনে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে বিরোধী দল হয়েছে। তো শফিকুর রহমানের যে বিষয়টা আমি দেখছি, এটা পজিটিভ দিক থেকে দেখছি। কারণ গত দিনে তারা আসতে পারেনি, আওয়ামী লীগের দমন পীড়নের কারণে কিন্তু বিএনপিও আসতে পারেনি। এই শহীদ মিনারে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢুকতে পারেনি আওয়ামী লীগের কারণে। তো শফিকুল ইসলাম আসা এবং তারেক জিয়ার আসা, এবং একটা মজার জিনিস কি, আপনি দেখবেন যে তারেক জিয়া কিন্তু এখানে এসে একটা সংস্কৃতি চেঞ্জ করেছে। আগেরকার সরকার দেখা গেল ফুল দিত বা আদার্স সাংস্কৃতিক জিনিসগুলো পালন করতো, কিন্তু এবার তারেক জিয়া ক্যাবলামুখী হয়ে মোনাজাতের মতো হাত জোর করেছে। এবং শফিকুর রহমান যখন এসেছে সংস্কৃতিটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে। জামাতকে আমরা সবসময় ভাবি যে মৌলবাদী সংগঠন বা ওরা ইসলামকে চাপিয়ে দেওয়ার মতো সংগঠন, কিন্তু তারা এমন একটা জিনিস পোট্রে করার চেষ্টা করছে আমাদের দিকে, যাতে করে আমরা বুঝতে পারি যে না, তারা আমাদের লোক। এছাড়া ভাষা শহীদদের জন্য সর্বপ্রথম এবং একমাত্র জেল কেটেছিল গোলাম আজম, এটা কিন্তু ইতিহাসটা অনেকেই জানে না, এবং তিনি একজন জামাতের লোকই ছিল। তো সেই শফিকুল ইসলামই তাদের যে ইতিহাস, শফিকুর রহমান সেই ইতিহাসটাকে চেঞ্জ করার জন্য আজকে হয়তো এখানে এসেছে, এটা আমি পজিটিভলি দেখছি। আমরা দেখলাম যে ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিতে এসেছেন, এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সে সেটা রক্ষা করছে, জাস্ট এটাই সম্ভবত। কিন্তু ইসলামের দৃষ্টিতে তার আশা ঠিক হয় নাই। এখানে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে। এই টাকাগুলা শহীদের নামের উছিলা, যেমন হাজারো রুগী আছে, হাজারো অসুস্থ মানুষ আছে, তাদের দেওয়া হোক। একটা মানুষ অসুস্থর কারণে মারা যাইতেছে, তাদের জন্য দেওয়া হোক, এরা তাদের সোয়াব পাবে, শহীদরাও আরো সোয়াব পাবে। আর যে ফুল দেওয়া হইতাছে যেই খারাপ, এটা তো মনে করেন ইসলামে কোনো জায়েজই না। আর যারা মারা গেছে তাদের কোনো উপকারও হইতাছে না, আরো আল্লাহর কাছে তারা বদদোয়া পাইতাছে। যার আমি মনে করি যে যত নষ্ট করা হয়, এটা রুগীদের জন্য দেওয়া হোক। অসুস্থ যারা আছে, অনেকে খাইতে পারে না, তাদের দেওয়া হোক, তাহলে তারা আরো উপকৃত হইব। ডক্টর শফিকুর রহমান তো ফুল দিতে আসছে, আসছে যখন তার কোনো শহীদের প্রতি মায়া জন্ম হয়েছে দিকে আসছে। ২১শে ফেব্রুয়ারি যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের জন্য ফুল দিতে সবাই আসতেছে, এটা আমাদের কাছে সবাই ভালো। আমি চাই সবাই মিলই এই দেশটাকে সুন্দর একটা দেশ গঠন করি, এবং তারেক রহমানের নেতৃত্বে যে দেশটা সবাই এক হইয়া, কোনো হিংসা থাকুক না, নিন্দা থাকুক না, মারামারি থাকুক না, সবাই একত্রিতভাবে এই দেশটা এগিয়ে যাও। আমি চাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, কোনো দুর্নীতি সৃষ্টি না হোক। আমি চাই সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে হোক। কেন সবাই অনেকেই দেখতেছি সকাল থেকে এই পর্যন্ত অনেকেই ফুল দিতে আসতেছে। আসলে ভাষাকে, বাংলা ভাষাকে, বাংলাদেশকে, বাংলা যারা ২১শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন সবাইকে ভালোবাসে, ভালোবাসা দিক থেকে আজকে দেশটা এগিয়ে আসছে। ইনশাল্লাহ এইভাবে সবাই ভালোবাসতে থাকেন আর দেশটাকে এগিয়ে নেন, কোনো হিংসা দিকে নয়, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে একটা দেশ, সুন্দর একটা দেশ সংগঠন করি। আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই দেশটা এগিয়ে যাক ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান জামায়াতে আমির উনি এসেছেন এবং আমাদের শহীদদেরকে স্মরণ করে
পুষ্প অর্পণ করেছেন। এটা আমরা অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাই যে ওটি আমাদের এই একটা ঐতিহ্যকে ওনার স্মরণ করার জন্য এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে উনি আমাদের সবার সাথে সম্পৃক্তি করে এবং বাংলাদেশের রাজনৈতিক সকল দলকে মত দল এবং সমস্ত কিছুকে উনি এক করে এবং শহীদদের স্মরণে যে পুষ্প অর্পণ করেছেন এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিতে এসেছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা অবশ্যই আমি খুব পজিটিভলি দেখি, এই কারণে যে আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে 1952 পর থেকে সমস্ত দেশের নাগরিক এবং দায়িত্বশীল সরকার বা যে কোনো দলের পক্ষ থেকে তারা শীর্ষস্থানীয় নেতারা এখানে ফুল দিতে আসেন এবং তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এটা আমি অবশ্যই পজিটিভলি দেখি, এই কারণে যে এটা একটি রাষ্ট্রীয় আচার। যেহেতু এবার ডাক্তার শফিকুর রহমান সাহেব জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং একই সাথে এটা কোনো পাপের কাজ নয়, এটা একটি সবের কাজ। এখানে এসে আপনি অবশ্যই দেখেছেন যে তিনি এই ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন। আমরা যে যাই কিছু করি আমরা কিন্তু মরার পর বেহেশতি চাই এবং আমার জন্য কেউ দোয়া করুক সেটা আমি চাই, এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন এটাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং একই সাথে এটি একটি রাষ্ট্রীয় আচার, এটা আপনাকে পালন করতেই হবে যেহেতু তিনি মাননীয় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি রাষ্ট্রের আচার অবশ্যই মানতে তিনি মানা উচিত এবং বাধ্য। সেই দৃষ্টিকোণ থেকে তিনি এখানে এসেছেন এবং উনি যে মূল কাজটি যেটা আমরা করি না, তিনি ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন, তাদেরকে বেহেশত নসিব করার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন। এটা অনেক বড় বেশি পাওয়া ভাষা শহীদদের জন্য। আমরা দেখলাম যে রাত্রে ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিয়েছেন, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মতামত কি, আসলে এটা দেওয়া ঠিক হয়েছে না হয়নি? জি আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুবই আনন্দিত যে আমাদের বাংলাদেশের সবাই একটি সম্প্রীতি একটি দেশ গড়ে উঠতেছে। আসলে ইসলামিক দলগুলো এবং যে রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের দেশের সংস্কৃতি যেটা আমাদের স্বাধীনতার এবং ভাষা আন্দোলনের যে সংস্কৃতি আমরা গ্রহণ করে থাকি সেটাকে সবাই গ্রহণ করেছে। এটা আমাদের খুবই আনন্দের বিষয় যে আসলে আমাদের জামায়াতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান উনি আমাদের এখানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেছেন। এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের আসলে শহীদদের স্মরণ করা আমাদের সবারই এটা দায়িত্ব। আসলে বাংলাদেশের আমরা ভাষা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আসলে তারা প্রকৃত শহীদ, তাদেরকে স্মরণ করা আমরা অনেকভাবেই করতে পারি। আর যেহেতু এটা একটা দেশের একটা নৈতিক দায়িত্ব, সেহেতু আমরা ওই দায়িত্ব অনুসারে আমাদের ইসলামিক মতাদর্শের দিক থেকে আমরা এটা বলতে পারি যে সবার পক্ষ থেকে আমরা দায়িত্ব মনে করে আমরা শহীদদের স্মরণ করে আমরা ফুল অর্পণ করেছি এবং তাদেরকে স্মরণ করে আমরা দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা দেখেছি। তো আমি আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি ডক্টর শফিকুর রহমানকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে করে আমাদের শহীদদেরকে স্মরণ করে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে তারা ধরে রাখতেছে। এজন্য সবাইকে ধন্যবাদ।